বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম একটি আয়নার অর্থাৎ মুখ দেখার যে দর্পণ, যে আয়না, সে আয়নার কারখানা। এখানে আয়নাকে বিভিন্ন আকৃতিতে কেটে অনেক সুন্দর করে আয়নাটাকে তৈরি করা হয় এবং এর চারপাশে লাগানো হয় সমুদ্র থেকে কুড়ানো যে ঝিনুক, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন কালার করে এগুলোকে অনেক বেশি মনের মাধুরী মিশিয়ে একেবারে শিল্পশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই মুখ দেখার যে আয়না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আকৃতিতে এগুলো দেখানো হয়। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি ফ্যাক্টরিতে। দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম আয়নাটি একটু গোল করে ডিম্বাকৃতির করে কেটে তারপরে এটিকে খুব সুন্দরভাবে মসৃণ করে সাইডগুলো এমনভাবে মসৃণ করা হচ্ছে যাতে করে কাটা না যায়, কিংবা আয়না কিন্তু কাটার পর অনেক ধার থাকে, হাত লাগলে কিংবা যে কোনোভাবে কাটা যেতে পারে। তো এখানে কিন্তু সেটা অনেক মসৃণভাবে ঘষে একটি মোটরের সাহায্যে এখানে এটাকে মসৃণ করা হয়। তার পরবর্তীতে নিয়ে আসা হলো কার্ডবোর্ডের মধ্যে এগুলো আবার সেই যে আকৃতি কিংবা যে মাপ, সে পরিমাপ দিয়ে সেটার খাস আছে কিংবা যত ওই পরিমাপের সেই খাস বলা হয় এটাকে, সেই খাস দিয়ে ওটাকে সুন্দরভাবে সুনিপুণভাবে একেবারে সমান করে কেটে ফেলা হয়। কাটার পরে এগুলোকে দেওয়া হয় সেই কালার করে রাখা যে শামুক। আসলে সমুদ্র থেকে কুড়িয়ে আনা যে শামুক, এগুলো কালার না করলেও কিন্তু এগুলো যেমন সমুদ্র সৈকতকে কিংবা প্রকৃতিকে অলঙ্কৃত করে অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে রাখে, ঠিক এগুলো কালার করার পরে সেটা আরো অনেক বেশি সৌন্দর্যের যে ছাপ সেটা বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা বৌদি, তিনি কিন্তু তার মনের মাধুরী মিশিয়ে, এনারা হিন্দু সম্প্রদায়ের, যুগ যুগ ধরে তারা কিন্তু এই কাজটি করে। এবং এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সে আঠা কিন্তু লাগিয়ে আয়নাটিকে সে কার্ডবোর্ডের উপরে বলা হয় যে, কিংবা হার্ডবোর্ডের উপরে সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে এবং একটি হুক লাগিয়েছে সেটা ঝুলিয়ে রাখার জন্য। তারপরে একই মাপের বিভিন্ন কালারের যে দু তিনটে কালার, সেগুলোর ঝিনুকগুলো আলাদা করে রেখেছে। তারপরে আবার সে আয়নার চারপাশে যেখানে এগুলো কারুকাজ করবে কিংবা এটা সৌন্দর্য চারপাশে ফুটিয়ে তোলার জন্য শামুকগুলো লাগাবে, সে চারপাশে আবারও আঠা লাগিয়ে নিচ্ছে এবং এক এক করে এবার দেখতে পাচ্ছেন যে সেই একই মাপের সেই শামুকগুলো, ঝিনুকগুলোকে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো ওই আঠার মধ্যে শুকানোর সাথে সাথে কিন্তু এমনভাবে লেগে যাবে, সেগুলো আর কিন্তু উঠবে না কিংবা চাইলেই তোলা যাবে না। এভাবে করে আয়নার চারপাশে যে কার্ডবোর্ড কিংবা যে বোর্ডটি দেওয়া হয়েছে, এটাকে তারা গর্জন বোর্ড বলে আর কি। তো যাই হোক, এটা আমরা কার্ডবোর্ড বলেই কিন্তু চিনি। তো কেউ প্লাইউড বলেন। এটার উপরে চারপাশে যে খালি আয়না লাগাই দেওয়ার পরে যে অংশটি ছিল, সেই অংশটিতে সেই আঠা লাগিয়ে তার পরবর্তীতে যে ঝিনুক, সেই ঝিনুকগুলো বসিয়ে দিচ্ছে এবং বড় ঝিনুকগুলোর ফাঁকে ফাঁকে যে ছোট ঝিনুক, ছোট শামুক, বিভিন্ন আকৃতির এই সমুদ্রের যে অলংকার কিংবা সমুদ্রের তলদেশের এই যে শামুক এবং ঝিনুকগুলো, সেগুলো কিন্তু এক এক করে লাগিয়ে দেওয়ার পরে অসম্ভব রকমের একটি সুন্দর আয়না ফুটে উঠছে। আসলে আয়না হচ্ছে আপনার নিজেকে দেখার দর্পণ, আর সেখানে কিন্তু আপনার চেহারাটা এত সুন্দর একটা সুদর্শন আয়নার ভিতরে যখন আপনাকে দেখবেন তখন কিন্তু আসলে মনটাই ভালো হয়ে যাবে। তো এই ছিল আজকের